स्क्विड गेम में आप सभी का स्वागत है। और ये देखिए हमने चाय पी ली। चाहिए मम्मी मम्मी खाया। अरे मम्मी तो खुद है। আইডা কি হরলিক্স। हाँ मेरे लिए। তো গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাকেও গুড মর্নিং বলো। গুড মর্নিং অঙ্কুশ আর গুড মর্নিং क्या মাই অল ফ্রেন্ড। তো চলো দেখো আজকে গাছে হয়েছে লাল লাল জবা ফুল, লাল লাল দুটো জবা ফুল আর হয়েছে গাঁদা ফুল। তো এগুলো আজকে আমি গণেশ ঠাকুরকে আর কালী ঠাকুরকে জবা ফুলটা দেব, আর বাদ বাকি যে ফুলগুলো আছে অন্য ঠাকুরদের দেব। তারপরে চলে এলাম টিফিন করতে পুজো করার পর। আর এখানে খাচ্ছি লুচি আর ঘুগনি, আর আমার ছেলে খেয়েছে লুচি আর মুড়ি, কারণ ও লুচি খেতে ভালো লাগে না, সেই জন্য একটা খেয়েছে। তারপরে মুড়ি খেয়েছে, আচ্ছা দুটো খেয়েছে আর একটুখানি মুড়ি খেয়েছে, ঘুগনি আর পেঁয়াজ দিয়ে, তাই তো অঙ্কুশ? আর এখানে আমি চলে এসেছি চিকেন রান্না করতে। তো আজকে করব কাঁচা লঙ্কা দিয়ে চিকেন, নো শুকনো লঙ্কা, নো গুঁড়ো লঙ্কা, অনলি কাঁচা লঙ্কা। তো চলো আজকে সাদা সাদা ঝোল হবে। তো এই যে বেটে নিচ্ছি। আর তোমাদের যে একটা ঢাকা দেখালাম, সেই তোমাদের মনে আছে একদিন দেখিয়েছিলাম, এটা ঢাকা দিয়েছিল না ঢাকনাটা। তো এইটা হচ্ছে আমরা যে খাবারটা কিনে নিয়ে আসি, কালো যে প্লাস্টিকের ডিবাগুলো দেয় না, ওরই হচ্ছে ঢাকাটা। কি সুন্দর পড়েছে মিক্সার জারটাতে। আর আমি এই যে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আমার খুব ঠান্ডা লেগেছে আর সর্দি বসে গেছে, কথা বলতেই পারছি না। আচ্ছা খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? কষ্ট হচ্ছে না? কত ওষুধ খাচ্ছি বলতো? অনেক কম। তো দেখো আমি চাল ধুয়ে নিচ্ছি। আর আমি এটা স্কুইড আর গেম খেলছি। চালটা না আমি হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, জানো তো। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, নোংরাটা ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাই, আর এটা হচ্ছে নতুন আলু, মাংসই দিলে হেব্বি খেতে লাগে, সেই জন্য নুন হলুদ মাখিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। দারুণ লাগে। লাগে দারুণ? না তাহলে আজকে অঙ্কুশ বেশি করে আলু খাবে। খাবো না। তারপরে চলে এসেছি মশলাটা কষে নিলাম, তেল ছেড়ে দিয়েছে দেখো ভালো করে। আগে পেঁয়াজের সাথে না টমেটোটা ভেজে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আদা রসুনটা দিয়েছি, আর লাস্টে একটু পেঁয়াজটা বেটেও নিয়েছি। মাংসই জানো তো পেঁয়াজ বাটা দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর কিছুটা বাটা দিয়েছি। ঝোলটা দেখতে হয়তো হলুদ ঝোলের মতো লাগছে, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। তো দেখো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা ভালো করে। আর জানো তো পেঁয়াজটা দেওয়ার পর, বাটা পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, নইলে কী হবে বলো তো, মাংসটা সিদ্ধ হয়ে আর ছেড়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, কষা হবে না। সেই জন্য জোর দিয়ে দিতে হবে, আর জোর দিয়ে ওটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, ঘন ঘন নেড়ে যেতে হবে, তাহলে মশলাটা কষিয়ে তেল ছাড়বে, আর নইলে সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালোও লাগবে না, কষানো হবে না, হচ্ছে মাংস ছেড়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে জোর দিয়ে দিতে হবে। তো চলো মাংসটা কষিয়ে নিই ভালো করে। আর আমি যে কথা বলছি না, খুব কষ্ট হচ্ছে জানো তো, বুকে অনেকটাই সর্দিটা পুরো বসে আছে, কালো কালো কব উঠছে। দুটো ডাক্তার দেখানো হয়ে গেল। তো চলো এরপর কি করব অঙ্কুশ? না আই হ্যাভ নট আইডিয়া। এরপর চলে এসেছি ধনে পাতাটা হচ্ছে মাংসর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে গেছিলো, তারপরে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে জলটা দেব, ঠিক আছে? তো দেখো কষিয়ে নিচ্ছি। আমিও ঘুমিয়ে পড়ছি, কখন খাবো যে সেই অপেক্ষায়। এই যে তারপরে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি আমার ভিডিও সেরকমভাবে ভালো হয় না, কিন্তু তোমরা যদি পাশে থাকো তো আগামী দিনে আমি ভালো করে আরও ভিডিওটা বানাতে পারবো, সেই জন্য তোমাদের আমার
আমার পাশে থাকা দরকার। তো অবশ্যই করে কমেন্ট করবে, ঠিক আছে? ভালো লাগলেও কমেন্ট করবে, আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবে। কমেন্টেতে জানাবে কি ভালো লাগলো নাকি খারাপ, ওটা বলতে পারবে তো। আমি সেদিকে অপেক্ষায় বসেছিলাম কখন মাংসটা খাবো, আর মাংসতে এত ঝাল হয়ে খেতেই পারিনি। আমি জানো তো কাঁচা লঙ্কাটা না 5-6টা দিয়ে ফেলেছি, আর ও বলছে কি প্রচুর মা ঝাল হয়ে গেছে। আমাদের কিন্তু ঠিক ছিল, ও ছোট তো ওর ঝাল লাগছিল। আমি বললাম কাঁচা লঙ্কা খেলে হচ্ছে পেট ঠান্ডা হয়, বলো? মনে তো হচ্ছে, আমি এটা শুনেছি। পেট গরম হয়, পেট ঠান্ডা হয়, চর্বি কমে, কিচ্ছু হবে না। তো তারপরে এই যেখানটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাবান্না হয়ে গেছে। তারপর আমার ছেলের একটা দুষ্টুমি দেখাও তোমাদের। দাঁড়াও তোমাদের চিকেনটা ছেলে নি, তারপরে দেখাবো। তো এখন চিকেনটা হচ্ছে ঢেলে নেব, ঠিক আছে? ও ঢেলে নিতে হবে, কালিয়া। আর লাস্টে গরম মশলাও দিয়েছিলাম জানো, ঘরে এলাচ দালচিনি দিয়ে লবঙ্গ আর সব দিয়ে একটা গরম মশলা বানিয়ে রেখেছি। তো সেই গরম মশলাটাই দিয়েছিলাম। দেখো তোমরা হলুদ ঝোল বলতে পারো, যাই বলতে পারো, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। দেখো এখানে আমি একটা স্পেশাল বানাচ্ছিলাম, যেটি কিনা আমার একটা মুনের উপরে যাবে, যেই মুনটা আমার ঘরের ভিতরেই আছে, আমার মায়ের মাথাতে। আমার মাথায় মুন আছে? হ্যাঁ জি, আই থিঙ্ক চাঁদ। তো এই দেখো আমি এখানে স্কেচ পেন দিয়ে রং করে দিলাম। এরপর এখানে জানো অনেকগুলো ছিল যেগুলো কিনা ড্রয়িং করে যাচ্ছে, আমি অয়েল পেস্টেল দিয়ে অনেকগুলোকে করেছিলাম। তো ভারতের যে তিরঙ্গাটা ছিল ওটা একটুখানি ডার্ক হয়ে যাচ্ছিল, ওটা করা যাচ্ছিল না, ওটা কাটতে অনেকখানি হচ্ছিল, বুঝতে পারছিলাম না কী করে কাটবো। নিচের দিকে যে আগুনের মতোগুলো আছে, পড়াশোনার এখন আমার পড়া করতে করতে যখন আমার বোরিং লাগে তখন মাঝে মধ্যে ড্রয়িংটা করি, অন্য সময় মাঝে মধ্যে আমি খেলি। আমি তো এখনও খেলছি, দাও একটা হালকা আছে, ওই হালকে নিয়ে খেলছি এখনও। এদের পুরানো এই ছবিগুলো ছিল ওগুলো সরিয়ে দিয়েছি। এবারে এই নতুন যে স্পেস শাটলটা আছে ওটা হচ্ছে আমি এমনি চিপকে দিলাম। আমি যেন কোনো আঠা বা ফেভিকুইকের মাধ্যম দিয়ে চিপকাইনি ওকে, কোনো সেলো টেপের জন্যও নয়। একটা স্ক্রু আটা ছিল, স্ক্রুয়ের মাধ্যম দিয়ে ওটাকে চিপকে দিয়েছি। আর যেন ভিডিওটা হয়ে যাবার পর আমি একটা অন্য দিক দিয়ে হচ্ছে যে ওটাকে অন্য জায়গাতে ওটা চিপকে দিয়েছি। আর এই দেখো আমি এখানে মাকে তখন থেকে বলছি মা আমাকে খুঁজো, মা খুঁজেই নি। তারপরে লাস্টে ফোনটাকে ধরে আমাকে খুঁজে নিল, জানো কি বাজে। আমি আমার ফোনে মেরেছে এক লাথি, জানো আমি এত করে করছি, এত করে ডাকছি, আমার কথা সাড়া দেয়নি, তো তার জন্য আমিও উঠিনি। যে তারপর আমার জোর করে যাচ্ছে, ডাকলো, তারপরে মারলাম ফোনে এক লাথি। নাও আমার সাথে এরকম দুষ্টুমি করবে, আর ফোনটা গেল হাত থেকে, ভেঙে গেল দু টুকরো। তারপরে অঙ্কুশ এটা কী খাচ্ছিল, পাউরুটি থেকে বেছে বেছে টক টক করে, এইগুলোকে কি বলে যেন, কিশমিশগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিল, কিন্তু পাউরুটিটা খাবে না, পাউরুটি পড়ে থাকবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেন আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেন আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা।